নড়াইলের মাঠ জুড়ে এখন শুধুই সাদার হাতছানি। শীতের সময় ফুলকপির ফলনে খুশি জেলার কৃষকেরা। আবহাওয়া ভালো থাকায় ফলন যেমন বেড়েছে, বাজারে দামও মিলছে বেশ। নড়াইল প্রতিনিধি মোস্তফা কামালের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। ভোরের আলো ফুটতেই নড়াইলে কৃষকের ব্যস্ততা শুরু হয় ফুলকপির সংগ্রহ আর বাজারজাত করা নিয়ে। জেলা সদর, লোহাগড়া ও কালিয়া ৩ উপজেলাতেই হয়েছে প্রচুর ফলন। কৃষকেরা বলছেন, ফুলকপির আকার, গুণগত মান ভালো হওয়ায় স্বল্প খরচ আর সঠিক পরিচর্যায় মিলছে কাঙ্ক্ষিত সাফল্য। যেটা যে জমিতে হয় সেই জমিতে করতে হয়। এবার আগাম কিছু ভালো পয়সাই হয়েছে। আমার আশা আছে ৫,০০০ কপি বিক্রি করব ১,২০,০০০ টাকা, যদি মোটামুটি ভালো বাজার পাওয়া যায়। কেজি হিসাবে গত বছর আমরা বিক্রি করেছি প্রায় ২০ টাকা, ২৫ টাকা, ২৭ টাকা, ৩০ টাকা। এবছরে ১০ টাকা, ১৫ টাকা। ফলন ভালো হয়েছে, বিশাল ভালো কপি হয়েছে। যে নতুন বীজ দেশে ওই কোম্পানিটা খুব ভালো বীজ। কারিগরি সহায়তা ও নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে চাষিদের, জানায় স্থানীয় কৃষি বিভাগ। এখানে সাধারণত আমাদের হাইব্রিড ফুলকপিটাই বেশি আবাদ হচ্ছে। স্নোবল সহ অন্যান্য হাইব্রিড জাত যেগুলো আছে সেই ফুলকপিটা চাষাবাদ হচ্ছে। উৎপাদন এবং সরবরাহ বেশি থাকায় দুশ্চিন্তা এবং আশঙ্কা আছে বাজারে দাম কমে যাওয়ার। তবে বাজার ব্যবস্থাপনা আর সরকারি তদারকি ঠিক থাকলে কৃষকের দুশ্চিন্তা কমিয়ে ফুলকপি ঘোচাতে পারে এই অঞ্চলের কৃষকের দারিদ্র্য, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। লামিয়া তানজিন মাহমুদ, RTV।